आखिरी जमाना फितना समय से पहुंचे ठीक ना बेटा কোন আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভ্রাতৃত্ব আমার আপনার ভালোবাসা আমার আপনার আত্মীয়তা সম্পর্ক বাপ বেটা সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা ভাইপো সম্পর্ক পাড়াপড়শি সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়েছে ঠিক না বেটা বলতে পারেন আমার আপনার ঈমান আমল আকীদা গুলো ধ্বংস করছে কারা বলতে পারেন আজকে আপনারা বললেন যে বর্তমান দিনে ঈমান আমল আকীদা টিকানো কঠিন হয়েছে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা বাপ বেটা সম্পর্ক ভাই ভাই সম্পর্ক পাড়াপড়শি সম্পর্ক চাচা ভাইপো সম্পর্ক এই সম্পর্কগুলো রক্ষা করাটা কঠিন হচ্ছে কাদের জন্য বলেন কাদের জন্য আমার প্রশ্ন বুঝতে পারছেন আপনারা বলেন কাদের জন্য আমার আপনার ঈমান আমল আকীদা গুলো বরবাদ হচ্ছে পাড়া কে পাড়া গ্রাম কে গ্রাম জেলা কে জেলা রাজ্যের পর রাজ্য আজকে মুসলমানদের ঈমান আমল আকীদা গুলোকে ধূলিসাৎ করছে জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য মুসলমানের একতা মুসলমানের ঐক্য মুসলমানের ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ হচ্ছে কাদের জন্য বলেন বুঝতে পারলেন না আচ্ছা বলেন তো গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য থেকে দেশের পর দেশ থেকে ইসলামকে অসহায় গরিব বানিয়ে ইসলামকে কাঁদাতে কাঁদাতে অসহায় গরিব বানিয়ে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা মাইকে সাউন্ড আপনার অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না বলে ইসলামকে অসহায় গরিব বানিয়ে গ্রামের পর গ্রাম জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য দেশের পর দেশ থেকে তাড়াতে তাড়াতে কাঁদাতে কাঁদাতে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা বলে কথা বলে কারা সকলে মিলে বলেন কারা যে আপনারা আপনারা এই সকলে মিলে বলেন ভুল হোক না আমার দাদু জানবেন হুজুর কি বলে বলতেন বাবারা এই জান্নাতের বাগানটা হলো বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য স্কুল এটা কলেজ এটা মাদ্রাসা এটা মক্তব এটা ইউনিভার্সিটি এখানে ভুল হতেই পারে এটা হলো শুধরে নিবার জায়গা ঠিক না বেটা এটা শুধরে নিবার জায়গা খারাপ মনে নেবেন না ভাই আজকে অনেকে জলসায় গিয়ে স্টেজে উঠে নিজেকে এতটাই মহান মনে করে ওয়াজ করতে করতে বলে বাবারা আমি এসেছি তোমাদের হিদায়াত করার জন্য আর তোমরাও এসেছো আমার এখানে হিদায়াত হওয়ার জন্য তাই তো নাকি আজকে আপনারা জান্নাতের বাগানে এসেছেন আজকে এখানে এসেছেন হিদায়াত হওয়ার জন্য তো কথা বলছেন হ্যাঁ ইয়া না হিদায়াত হওয়ার জন্য আর আমি এসেছি হিদায়াত করার জন্য যে কচুপুরা খারাপ মনে নেবেন না ভাই আমি এখানে হিদায়াত করার জন্য আসি না আমি আপনাদের বলে যাচ্ছি যে মাওলানা যে মুফতি যে মুকাদ্দেস যে মুফাসসির বলবে যে বাবারা আমি এসেছি তোমাদের হিদায়াত করার জন্য ওনাকে সম্মানে বলুন হুজুর বিয়াদবি মাফ করবেন আপনাকে আর ওয়াজ করতে হবে না আপনি হিদায়াত হয়ে আসেন আপনার কাছে আমরা হিদায়াত হওয়ার জন্য আসি আমি আপনাদেরকে হিদায়াত করব যদি আমার হিদায়াত করা দরকার হয় আমি তো যাব কাফেরদের কাছে মুশরিকদের কাছে বেঈমানদের কাছে বেদিনদের কাছে ঠিক না বেটা তাদের কাছে কি আমি তো কলেমার দাওয়াত দেব কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে বলুন হিন্দু ভাইদের ঘরে বলুন খ্রিস্টানের ঘরে বলুন বৌদ্ধর ঘরে বলুন
শিখেদের ঘরে বলুন, বিভিন্ন ধর্মের মানুষদের ঘরে যে সকল শিশুগুলো মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন পর দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক ওই সকল শিশুদেরকে নিষ্পাপ মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠান। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দিয়ে দুনিয়ায় পাঠায়। এবারে সেই বেটা বড় হবার পরে যার যে জায়গায় যার যে লাইনে এক দুশমনুল্লাহ আমি স্টেজে আছি, নেমে ফোন করছি, ঠিক আছে। তো ভাই সাহেব, আল্লাহ পাক সমস্ত বাচ্চাদের মায়ের গর্ভ থেকে হিদায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠান। আমি মুসলমান, আমি আমার ছেলেদেরকে সেই ধর্মের তৈরি করছি। অন্য অন্য ধর্মের ভাইরা যে যেমন যে ধর্মের ছেলে তাদেরকে সেই ধর্মের শিক্ষা দিয়ে তাদেরকে সেই ধর্মের বানাচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক যে বাচ্চাগুলোকে দুনিয়ার জমিনে পাঠান হিদায়াত দিয়ে মুসলমান বানিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠান। ভালো করে বুঝবেন। আজ আমি এখানে হিদায়াত করার জন্য আসিনি, আপনারা যে কজন হাজির হয়েছেন অলরেডি আপনারা হিদায়াত প্রাপ্ত, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাই আমি এসেছি, তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি এখানে কেন এসেছেন? আবার অনেকে প্রশ্ন করতে পারে আমরা তাহলে জান্নাতের বাগানে কেন এসেছি? ভাই গহনা কোথায় পাওয়া যায়? সোনার গহনা কোথায় পাওয়া যায়? সোনার দোকানে। তাহলে আপনি সোনার দোকানে গেলেন, আপনার স্ত্রীর জন্য একটা গহনা কিনলেন, কেনার পরে আপনার স্ত্রীকে দিলেন, সে বেচারি এক বছর 1.5 বছর 2 বছর সে হাতের বালাই হোক, আংটি হোক, গলার হার হোক আর কানের বালি হোক, সে যাই হোক ব্যবহার করতে করতে সেই গহনাটা উপরে কালচে ভাব আসে না? মরচে পড়ে না? পড়ে না? পড়ে। তাহলে ওই মরচে পড়া অবস্থায় কালচে ভাব এসে গেছে, তাহলে ওই গহনা পরে সে অন্য কোনো জায়গায় যেতে পারবে? তাহলে কি করবে? আবার সোনার দোকানে যাবে। কেন? ভাই আমার এই গহনাটা পালিশ করে দাও, ঠিক না বেটা? গহনা পালিশ করে দাও। সোনার দোকানদার গহনাটা পালিশ করে আপনার হাতে তুলে দেবে, আবার চকচক ঝকঝক করবে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দ্বারা ফিরে আওয়ালে এসেছি আপনাদের খেদমতে স্বর্ণকার হিসাবে, শাকরা হিসাবে। আর আপনারা জান্নাতের বাগানে হাজির হয়েছেন হিদায়াত হওয়ার জন্য না, আপনারা গহনা হিসাবে এসেছেন। আপনারা গহনা হিসাবে এসেছেন, আর আমি এসেছি আপনাদের খেদমতে শাকরা হিসাবে, পালিশ করব বলে, আর আপনারা এসেছেন পালিশ হবেন বলে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আমি এখানে পালিশ করার জন্য এসেছি, আর আপনারা গহনা হিসাবে পালিশ হবার জন্য এসেছেন। আজকে জলসা হলো, একটু বিভিন্ন বিষয়ে আলোচনা হলো, শুনলেন না? এই কাজ করে কাজ করা যাবে না। 1 মাস 2 মাস 3 মাস করতে করতে কারোর ফসে পড়ে গিয়ে আবার গালিজ কাজের দিকে এগোচ্ছেন, আবার জলসায় বসলেন, আবার জলসা শুনে না আমি ভুল করছি, আবার শুধরাতে হবে, আবার 2 মাস 4 মাস শুধরালেন, আবার থেকে সেই আবার শুনলেন, আবার পরিবর্তন, ঠিক না বেটা? তা ভাই খারাপ মনে নেবেন, এই জায়গাটা পালিশ করার জায়গা, পরিবর্তনের জায়গা। তা আপনারা বলেন, যে প্রশ্নটা করলাম, ইসলামকে কাঁদাতে কাঁদাতে শুধু মদিনায় ফিরিয়ে দেবে কারা? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলে সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? এই কথা বলছেন, রাগ করছেন নাকি আমার উপর? যে 3টে প্রশ্নের একটাই উত্তর, যে
এক শ্রেণীর মুনাফিক মার্কা আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। ঠিক না বেটা? আর ইসলামকে কাঁদাবে ভাই দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা, এই বলেন কোট টাই পরাওয়ালা, ইসলামকে তাড়াবে কারা? এই আমাদের মতো মোল্লা মৌলবী মুনাফিক মার্কা। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। সর্বপ্রথম জাহান্নামে যাবে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? বলে ভাই আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় গিয়ে দুগুণটা চুপ বকর বকর করে বকে যাব, আর আপনারা চুপচাপ শুনবেন। ও আমার দ্বারা হয় না। আমি ওয়াজ করব, মাঝে মাঝে আপনাদেরকেও একটু ওয়াজ করতে হবে, তবে তো ভালো লাগে। ঠিক না? বলে দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে, এখানে এসেছি কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য। জোরে বলেন, কোন দলের পক্ষে বলবো বলে না। আমি দাদা পীরের আওলাদ এসেছি আপনাদের খেদমতে কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, খারাপ মনে নেবেন না। আমি আপনার দাদা পীরের আওলাদ কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি, কারোর গীবত করার জন্য আসেনি। কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন পীর সাহেব, কোন পীরজাদার গীবত করার জন্য আসেনি। আমি একমাত্র এসেছি এখানে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে, বিশেষ করে মুনাফিক মার্কা মুসলমানদের হাত থেকে, মুনাফিক মার্কা মোল্লা মৌলবীদের হাত থেকে আপনাদের ঈমান, আমল, আকীদাগুলোকে বাঁচাবার স্বার্থে সচেতন সতর্ক করে আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সচেতন সতর্ক করার জন্য এসেছে। এখানে কারো পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি। যারা মুনাফিক, যারা আমার আপনার ঈমান, আমল, আকীদা, যারা আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, তাদের থেকে সতর্ক করার জন্য আপনাদের কাছে এসেছে। খারাপ মনে নেবেন না ভাই। আজকে লক্ষ্য করুন, এই দুই বেটারাই মুনাফিক মার্কা মোল্লা মৌলবী আর মুনাফিক মার্কা মুসলমান নেতারা। এই দুই বেটারাই আজকে সারা পশ্চিম বাংলা বলে নয়, সারা ভারত নয়, লক্ষ্য করুন সারা পৃথিবীর জমিনে মুসলমানদের ঈমান, আমল, আকীদা, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? লক্ষ্য করুন এই দুই বেটা। কারণ ভাই এই কথা বলতে গিয়ে ছোট্ট একটা গল্প মনে পড়ে যাচ্ছে, বলবো। এতগুলো আব্বাজান বসে আছেন, আজ থেকে 25 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান। সে সময় খাদ্য খাবার কিনেছেন, অনেক রকমের জিনিস কিনেছেন দোকান থেকে। কোন খাদ্য খাবার, কোন জিনিসের গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান।
লিখা থাকতো কি? থাকতো না। আর এখন লিখা আছে নকল হইতে সাবধান। এতদিন ছেলেরা হাট বাজার করতো, আর আপনার হাতে ছেলে গেছে বিদেশে, আপনার হাতেরা বড় করা ফর্দ দিয়ে বলে যাও গো বাজার থেকে সদাগুলো নিয়ে আসো। আপনি দোকানে গিয়ে ফর্দ থেকে বলছেন বাবা দোকানদার, জি চাচা বলেন। দোকানদার পেন নিয়ে দাঁড়িয়ে লেখা শুরু করছে, বাবা আমাকে 1 লিটার সরষের তেল দাও, 1 কিলো আটা দাও, 2 কিলো ময়দা দাও, 10 কিলো চাল দাও, 1 কিলো নুন দাও। দোকানদার বলে চাচা একটু থামেন, আগে বলেন কোন কোয়ালিটি দেবো, আমাকে তো লিখতে হবে কোন কোয়ালিটির দামটা ধরবো। চাচা বলে তার মানে এই বলিস কি, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, সিটটা পেকে গেল, লাঠি ধরে ধরে চলতে হয়, পুজো হয়ে গেছি, আর তুই বেটা বলিস কোয়ালিটি। বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে, ই আবার কি জিনিস, সবই তো কালার, বোতল সব, এটা আবার কি কোয়ালিটি? ঠিক আছে দেখি, হাতে করে নিয়ে দেখি গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল হাতে নিয়ে দেখে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম আপনার 100 টাকা। আর একটা বোতল হাতে নিয়ে দেখে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। চাচা মাথা চুলকাচ্ছে, সব তো এক, সবের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দামটা একটু হেরফের, এটা আবার কোয়ালিটি। হ্যাঁ চাচা এতেই কারসাজি, বল কি আছে? চাচা 130 টাকা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওটা পিওর, ওতে কোনো ভেজাল নাই। আর এটা 100 টাকা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওতে সামান্য ভেজাল আছে। আর এই যে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা, এটা টোটালি ভেজাল। বলিস হ্যাঁ চাচা, তাহলে আপনারা বলেন যে ভেজাল খাদ্য বানিয়েছে কপায় জন্তু, 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে বলে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? ঠিক করে বলবেন কাদেরকে? 2 পায়ে ওয়ালাদের। বানিয়েছে কে? মানুষ। খাওয়াচ্ছে কাদের? মানুষদের। তাহলে আপনারা বলেন ভেজাল খাদ্য খাবার খেলে শরীরে রোগ বিমার ব্যাধি জন্মাবে না জন্মাবে না? যে জন্মাবে। খারাপ মনে নেবেন না। তাহলে ভেজাল লোকের হাত ধরলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ভেজাল মৌলবীর হাত ধরলে জান্নাতে যাবেন না জাহান্নামে? জাহান্নামে। ভালো করে বুঝবেন। তাহলে আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট বাজে, নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, জমি জায়গা বিল্ডিং বালাখানা বানাবার জন্য, নিজের নামটাকে সমাজে বড় করার জন্য, বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, কোটিপতি প্রমাণ করার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছি। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। ঠিক তদ্রূপ আমাদের মতো মোল্লা মৌলবীরাও, মুনাফিক মার্কারাও ওই রকম নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজেদের দলবাজির জন্য, গুরুবাজির জন্য, নিজেদের বান্ডির টাকা পয়সা চেয়ার গদির জন্য আমি বড় মাওলানা, বড় মুফতি, বড় মুকাদ্দেস, বড় মুফাসসির প্রমাণ করার জন্য, বড় নেতা, বড় অমুক, বড় লাট সাহেব প্রমাণ করার জন্য এই 2 বেটারাই আজকে অসহায় মুসলমানদের ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। লক্ষ্য করো, একটা গ্রাম 3টে 4টে 5টা করে মসজিদ। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলাম। এটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। এটা কার? আজানগাছি। আছে না? জমজম পানি হচ্ছে, এখান থেকে বেটা ছুটছে ওইদিকে, পানি মাথায় যাবে কোথা? ওই মসজিদে নামাজ পড়তে। কেন তোর বাড়ির পাশে মসজিদে নামাজ পড়িস না? মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। কেন?
ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে, ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়, ওরা রাসূল পাককে ভালোবেসে নবী দিবস জলসা করে, ঈদে মিলাদুন নবী করে, ওরা রাসূল পাককে হায়াতুন নবী বলে, ওরা রাসূল পাককে নূরের নবী বলে, ওরা মেরাজে আবার রোজা রাখে। ওদের মসজিদে আমরা নামাজ পড়ি না, আছে না? ভালো করে বুঝবে, ঝড় হচ্ছে, তুফান সাইক্লোন হচ্ছে, ওখান থেকে মুসল্লি মাথায় ছুটছে, ঝড় মাথায় কোথায় বেরিয়ে দিছে মাথা মুটা, কার বাড়ির ছাদ থেকে ইট পাটকেল এসে টিন খুলে এসে মাথায় পড়ে মরে যাবে, কোথায় যাচ্ছিস? না, ওই মসজিদে নামাজ পড়তে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ, ওরা তাবলীগের মসজিদ, ওদের মসজিদে নামাজ পড়ি না। কেন? ওরা মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদের বারান্দায় রান্না বান্না করে, গোসল করে লুঙ্গি জামাগুলো মসজিদের বারান্দায় টাঙিয়ে দেয়, মসজিদে বসে বসে তেল মাখে, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? আছে না? না, ভালো করে বুঝবেন। আজকে ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলাফকি, রাজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লালফকির, পিলাফকির, বীরি বাবা, দরগা বাবা, যত দলমত আছে প্রত্যেকে বলে আমাদের আল্লাহ কি বলে না? বলে রাসূল এক, প্রত্যেক বাটা বলে আমি মুসলমান, কিন্তু হলে কি হবে? কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে, এই জোরে বলে। রাগ করছেন নাকি ভাই? আছে? নাই। সালাম কালাম কথাবার্তা দেখা সাক্ষাৎ নেই, আত্মীয়তা নেই, বাপ বেটা, বাপ ফুরফুরা বেটা তাবলীগ, বাপ বেটা সম্পর্ক নেই, বাপ ফুরফুরা বেটা জামাত ইসলাম, বাপ বেটা সম্পর্ক নেই, বাপ ফুরফুরা বেটা কাদিয়ানি, বাপ বেটা সম্পর্ক নাই, ভাই বড় ভাই ফুরফুরা, ছোট ভাই আজানগাছি, ভাই ভাই সম্পর্ক নেই, ঠিক না? আছে না? আরো আছে। বর্তমান আমার দেশে, আমার রাজ্যে যতগুলো দল আছে, দুনিয়াবি রাজনীতির দল আছে, বলেন তো প্রত্যেকটা দলে মুসলমান আছে না? আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি আপনাদের সচেতন সতর্ক করার জন্য এসেছি। ঈমান, আমল, আকীদা, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে আমার বলার দায়িত্ব, এটা আমার কর্তব্য। যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি দাদাপুরের আওলাদ, এটা সচেতন করা, সতর্ক করা, এটা আমার কর্তব্য। আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার, ঠিক না? ভালো করে বুঝবেন, যতগুলো দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না? সিপিএম এ মুসলমান যেটা বলেন আছে, কংগ্রেসে মুসলমান আছে, বিজেপিতে বর্তমান মুসলমান আছে, তৃণমূলে মুসলমান আছে, আইএসএফ এ মুসলমান আছে, নিমে মুসলমান আছে। আচ্ছা বলেন তো কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা দেখা সাক্ষাৎ আছে? এই জোরে বলেন, আছে? নাই। প্রত্যেকে তো মুসলমান, যতগুলো দল করে প্রত্যেকে বলে আমি মুসলমান, কারোর সঙ্গে কারোর সালাম কালাম কথাবার্তা দেখা সাক্ষাৎ নাই। বাপ যদি এক দল হয়, বেটা আর এক দল, বাপ বেটা মিলে, বড় ভাই এক দল, মেজ ভাই আর এক দল, ছোট ভাই আর এক দল, তিন ভাই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ সালাম কালাম নাই, ঠিক না? খারাপ মনে নেবেন, এই দুই শ্রেণীর মানুষ, আমাদের মতো মোল্লা মৌলবী আর দ্বিতীয় নম্বর মুনাফিক মার্কা নেতারা, যারা অসহায় মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, যারা ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ ধূলিসাৎ করে বেড়াচ্ছে, এই দুই বেটারাই সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারণ এদের মাথা ব্যথা নাই, মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করছে, ঠিক না? এদের মাথা ব্যথা নাই, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে, এদের মাথা ব্যথা নাই। মাদ্রাসাগুলো সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে ইসলামের মাদ্রাসাগুলো ব্যান করা, বন্ধ করে দেওয়ার, খারিজি মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত করছে, আমাদের মাথা ব্যথা। আজকে জায়গায় জায়গায় আল্লাহ পাকের নাম লিখে কুৎসিত গালাগালি দেয়া হচ্ছে, আমাদের মাথা ব্যথা না। আজকে রাসূল পাকের শানে গুস্তাখি, রাসূল পাকের শান মান ইজ্জত কে নিয়ে ছেলেখেলামো করা হচ্ছে। কয়েক মাস হলো বিজেপির নেতৃত্ব
নেত্রী একজন রাসূল পাকের সাথে গুস্তাখি করেছে। কদিন হলো সিপিএম এর একজন প্রাক্তন নেতা রাসূল পাকের সাথে গুস্তাখি করলো। কিছুদিন আগে মুম্বাই একজন মহারাজ রাসূলের নামে গুস্তাখি করলো। আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের অস্তিত্ব, আমাদের গ্রুপ, আমাদের দল নিয়ে আমরা ব্যস্ত, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। আজকে আপনি সাফেরি ভাইকে ভালোবাসেন, অবশ্যই আপনি ভালোবাসুন। সাফেরি ভাইকে ভালোবেসে এতটাই ভালোবাসেন, সাফেরি ভাইয়ের বিরুদ্ধে একজন কথা বললো, রাস্তা অবরোধ করে ফেললেন, ঠিক না বেটা? কিন্তু আপনার তো দরকার ছিল সাফেরি ভাইয়ের থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। যে মুসলমান, যে উম্মতে মুহাম্মাদি নিজের মা বাপ, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবারের থেকে, নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। ভালো করে বুঝবেন, সাফেরি ভাইকে ভালোবেসে রাস্তা অবরোধ করলেন, তাহলে আপনি তো রাসূলকে জানের থেকে আপনার বেশি ভালোবাসা দরকার, আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবাসা দরকার। তাহলে সে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যখন এত বড় গুস্তাখি হচ্ছে, আপনার প্রতিবাদটা গেল কোথায়? বলেন, খারাপ মনে নেবেন না ভাই। এই দুই বেটারাই সর্বপ্রথম জাহান্নামে যাবে। আজকে দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ, কিছু কিছু মুসলমান মোল্লা মৌলবী বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না বলে? এই জোরে বলে না বলে না বলে না। রাসূল মুঠিগিরি করে খেতেন, ডাকালিগিরি করে খেতেন, ছাগল চড়িয়ে খেতেন, ভিখারির বাচ্চা ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছে? আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, নবী পাক আমাদের মতো মানুষ। এই জোরে বলেন কেমন মানুষ? আজকে জিনা স্মরণ সভা, জান্নাতের বাগান কায়েম করেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। রাসূল পাককে, আল্লাহ পাককে ভালোবাসার মতো বেসেছেন বলেই তো আজকে আপনারা তিন আসানে জান্নাতের বাগান কায়েম করেছেন, ঠিক না? যদি আমাদের মতো মুনাফিক মার্কা হতেন, নাউযুবিল্লাহ মিন যালিক, স্মরণ সভা কায়েম হতো? এই জোরে বলেন হতো না। আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। এই আপনারা বলেন রাসূল আমাদের মতো মানুষ, সকলে মিলে বলেন। তাহলে কেমন মানুষ? কেমন মানুষ? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথরও পাথর, আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। একটু বলে কেমন মানুষ, অন্যদিকে আসবো। নবী কেমন মানুষ?